অনেকেরই ধারণা থাকে আলু পরোটা ফলে না, তাদের জন্য আজকের রেসিপি ফুলকো আলু পরোটা। আগে একটা ময়দার ডগা নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। চাইলে এখানে ঘি বা তেলও ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে পরোটা খেতে আরও মজা হয়। এখানে তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল মেশানোর কাজটা ভালো করে করতে হবে, তাহলে ময়দাটা সফট হবে। এখন উষ্ণ গরম পানি দিয়ে সফট একটা গোলা তৈরি করব। উষ্ণ গরম পানি দিয়ে গোলাটা রেডি করলে বেশিক্ষণ রেস্টে দিতে হয় না। দেখতে পাচ্ছ পরোটার জন্য রেডি হয়ে গেছে আমাদের এই গোলাগুলি। আমি ছোট ছোট করে 5টি গোলা রেডি করে রেখেছি। আর আগে থেকে আমি আলু সেদ্ধ করে পিস পিস করে এটাকে থেতো করে ভেঙে দেব। এতে স্বাদ মতো লবণ, ভালো করে এগুলো হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে পুরো এটিকে নরম করে নেব। আপনারা চাইলে এটি ভালো বা গ্লাস বা বাটি দিয়েও থেতো করে নিতে পারেন। এতে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতার গুঁড়ো, আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজ দিয়ে এটা মুচমুচে হয় না। আমাদের 5টি আলুর গোলা তৈরি হয়ে গেছে। এবার দেখো, এটিকে আমি পরোটার সাইজ করে গোল গোল করে চারদিকে ঘুরিয়ে বেলে নেব। তারপরে যেটি আলুর পুরগুলো ছিল এর মাঝখানে বসিয়ে চারধারে সুন্দরভাবে মুড়ে নেব। তারপরে এটিকে হাত দিয়ে গোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পরোটার সাজে হালকা আটা দিয়ে এই আলু পরোটাটাকে হালকা হালকা করে চারধারে বেলে নেব। চারধারে বেলা হয়ে গেলে তারপরে এটিকে ভালো করে কড়াইয়ে দিয়ে সেঁক দিয়ে দেব। এদিকে আমার পরোটাটা বেলা হয়ে গেছে, কি সুন্দর গোল পরোটা। এবার তাওয়াটাও গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পরোটাটা দিয়ে ভালো করে উলট পালট করে আগে বিনা তেল ছাড়াই পরোটাকে সেঁক দিয়ে দিব। তারপরে হালকা সেঁক হয়ে গেলে হালকা ফ্লেমে লো ফ্লেম করে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেঁক দিয়ে তেল দিয়ে তারপরে ভেজে দেব। দেখতে পাবো কি সুন্দর করে ফুলে উঠেছে। আর এইভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁক লাগিয়ে নিতে হবে, তারপরে পরোটাগুলো নরম ও মুচমুচে হবে। এভাবে প্রত্যেকটা পরোটা আমি এইভাবেই হালকা তেল দিয়ে সেঁক দিয়ে দিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলোকে এইভাবে সেঁক লাগিয়ে উঠিয়ে দেবো। বাইরে যতটা দেখতে সফট লাগবে ভেতরে তার থেকেও সফট ও নরম ও মুচমুচে হবে। তো প্রত্যেকটা পরোটা আমি এইভাবে ভেজে নেব। আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটি বাচ্চাদের জন্য রান্না করে টিফিনের জন্য দিতে পারেন ও বিকালের নাস্তায় এইভাবে রেসিপিটা ব্যবহার করে খেতে পারেন। তার সাথে কোনো সবজি দিয়ে খেতে পারেন, তাহলে অনেক মজা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।